যবে থেকে আমি হোলির ওপরে ভিডিও বানাচ্ছি তবে থেকে আমাদের দর্শক বন্ধুদের একটি প্রশ্ন বারবার আসছে, দাদা হোলির সময় আমি এমন কি দান করব যেই দান করলে আমার সংসারে, আমার জীবনে, আমার ভবিষ্যতে সবকিছু ভালো আসবে, সৌভাগ্য আসবে এবং আমার সবসময় ভালো হবে। এই জিনিসটি নিয়েই আজকে আমি আলোচনা করব। কিন্তু তার আগে আমি আরেকটা কথাও বলতে চাই। অনেকে আমাকে এই প্রশ্নটা করে, দাদা হোলিতে তো হোলা স্টক আসছে, হোলির আগে এই সময় হোলা স্টক চলে গেলে আমি এমন কি কাজ করব যাতে আমার ভালো হয়। হোলা স্টক সম্পর্কে একটি ভিডিও অলরেডি আমি আগের দিয়েছি, আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। কবে থেকে কবে হোলা স্টক যাচ্ছে সেই বিষয়ে আপনি কি করবেন না করবেন সমস্ত ডিটেলস তার মধ্যে আছে। এবার আসা যায় আজকের বিষয়বস্তুতে। আমাদের সব থেকে প্রথমে জানতে হবে হোলির দিন খুব পবিত্র একটি দিন। এই হোলির দিনে আপনাকে কিছু দান করতে হবে, আর সেই দানটা মন্দিরে করতে হবে, বা আপনি নিজেও পার্সোনালি সেই দানটি করতে পারেন। কিছু কিছু স্পেসিফিক মন্দির আমি বলে দিব যেই মন্দিরে আপনি দানটা করতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় সেই মন্দির আপনার বাড়ির আশেপাশে নেই বা আপনাকে অনেকটা দূরে যেতে হবে, আপনি নিকটস্থ যে কোনো মন্দিরে সেই দানটি করতে পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু স্পেসিফিক্যালি সেই মন্দিরে গেলে আপনার ফলটা, আপনার লাভটা বেশি হবে, এটি মাথায় রেখেই কাজটি করবেন। তাহলে আসুন আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। নমস্কার বন্ধুরা, আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে কি দান করলে হোলির সময় আমাদের জীবনে ভালো আসবে, সমস্ত সংসারের জন্য ভালো, পরিবারের সমস্ত সদস্যের জন্য ভালো, তার সাথে সাথে যারা অনেক দিন ধরে ঋণ করে আছেন সেই ঋণের বোঝা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর জীবনে যদি দুঃখ, দুর্দশা, অঘটন, অনটন এগুলো থাকে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এর সাথে সাথে আপনার সংসারে আর্থিক উন্নতি হবে, এটাও মাথায় রাখতে হবে, কারণ এই দিনটি আপনার জন্য খুব শুভ এবং এই দিনটি বছরে একবারই আসে, বারবার আসে না। প্রথম কাজ, যে কাজটি আপনি করতে পারবেন, যে কোনো কালী মন্দিরে, আপনার নিকটস্থ যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনি কালী ঠাকুরের পায়ে সিঁদুর দান করবেন। আমি আবার বলছি, কালী ঠাকুরের পায়ে সিঁদুর দান করবেন। দান করার পর, পুজো হওয়ার পর সেখান থেকে অল্প সিঁদুর আপনি বাড়িতে নিয়ে আসবেন। সেই সিঁদুরটা ঠাকুর ঘরে দক্ষিণ করে রাখবেন এবং সারা বছর ধরে সেই সিঁদুরটা আপনি আপনার ঠাকুর ঘরে আপনি রেখে দেবেন। যখন কোনো ভালো কাজে বেরোবেন, ভালো কিছু করতে বেরোবেন, তখন সেই সিঁদুরের টিকা বা তিলক আপনি কেটে বেরোবেন, দেখবেন আপনার খুব ভালো যাবে। এই কাজটি আপনি হোলির দিন অবশ্যই করবেন। হোলির দিন আপনি দ্বিতীয় যে কাজটি করবেন, যে কোনো শনি মন্দির, আশেপাশে যে কোনো শনি মন্দিরে সন্ধ্যার পর গিয়ে আপনি অল্প একটু তিল দান করে আসবেন। কালো তিল পাওয়া যায়, সেই কালো তিল আপনি দান করে আসবেন। এই তিলটা দান করলে আপনার কি হবে, আপনার সংসারে যে ঋণের বোঝা আছে সেগুলো দূর হয়ে যাবে। আপনার সংসারে কারো খারাপ নজর আছে, কেউ আপনাকে খারাপ করার চেষ্টা করছে, সেগুলো করতে পারবে না, সেগুলো দূর হয়ে যাবে আপনি যদি হোলির দিন সন্ধ্যাবেলা এই কাজটি করেন। এরপরে যে জিনিসটি আপনি করবেন সেটি হলো, যে কোনো মন্দিরে গিয়ে, যে কোনো মন্দিরে আপনি করতে পারেন, মন্দিরে গিয়ে আপনি প্রথমে 1 টাকার একটা কয়েন বা 2টা কয়েন, আপনার সামর্থ্য অনুসারে 1টা কয়েন হলেও চলবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, জং ধরা বা নোংরা কয়েন যেন না হয়, সেই মন্দিরে পুজো দেবেন। পুজো দেওয়ার সময় আপনি এমনি দান করে আসবেন মন্দিরে 1 টাকা, আর একটি 1 টাকা আপনি ঠাকুরের চরণে স্পর্শ করে নিয়ে আসবেন এবং সেই 1 টাকাটা আপনার আলমারির মধ্যে সারা বছর রেখে দেবেন। আলমারিতে 1 টাকা রাখার আগে তার মধ্যে অল্প একটু সিঁদুর, অল্প একটু হলুদের আপনি ফোঁটা দিয়ে তারপরে সেটি আলমারির মধ্যে রাখবেন। দেখবেন সারা বছর আপনার আলমারিতে টাকার অভাব হবে না, টাকা সবসময় আপনার আলমারিতেই বসবাস করবে, থাকবে। এবং সর্বশেষ যে কাজটি আপনি করতে পারেন সেই কাজটি হলো, যে কোনো গরিবকে হয় আপনি বস্ত্র দান করতে পারেন, বা আপনি অন্ন দান করতে পারেন, বা আপনি যে কোনো খাবার দান করতে পারেন, ফল, বৃষ্টি, যা ইচ্ছা আপনি দান করতে পারেন। আপনার ক্ষমতা অনুসারে আপনি করবেন। যে কোনো দরিদ্র ব্যক্তিকে বা গরিব ব্যক্তিকে আপনি এটা করবেন। যদি ভিখারি বা ভিক্ষুককে যদি করতে চান তাহলে আরো ভালো, এই কাজটি আপনি করবেন। এই কাজগুলো যদি আপনি মন দিয়ে করে থাকেন তাহলে আপনি দেখবেন আপনার এই দিনের ভালো ফল, সুফল আপনি পাবেন। সারা বছর ধরে এর ফল আপনি পেতে থাকবেন। আপনার সংসারে ভালোটি হবে, মঙ্গলটি হবে, খুব উন্নতি হবে আপনার সংসারে। সমস্ত ঋণের বোঝা কেটে যাবে, টুকটাক কেটে যাবে, সম্পর্কের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো কেটে যাবে, জমি রিলেটেড যে বিবাদ থাকে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অনেক ধরনের বিপদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই কাজটি যদি আপনি করতে পারেন হোলির দিন, এটি আপনি মাথায় রাখবেন। কিন্তু এই কাজগুলো চুপ করে করবেন, কাউকে বলবেন না, কেউ যেন জানতে না পারে আপনি এই কাজটি কেন করছেন, কি জন্য করছেন, তাহলে কিন্তু এর কোনো ফল আপনি পাবেন না। চুপ করে গিয়ে মন্দিরে রেখে আসবেন, চুপ করে আপনি করবেন। চুপ করে মন্দিরে রেখে আসবেন মানে আপনি যখন মন্দিরে রেখে আসছেন জিনিসটা, তখন মন্দিরে অন্য লোক দিতে পারে, কিন্তু আপনার জানাশোনা কোনো লোক যেন দেখতে না পায়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তার উত্তর আপনি দেবেন না যে আপনি এমনি দান করছেন, এমনি করছেন, এইরকম করে আপনি কাজটি করবেন। আপনাদের মনে যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটি সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা বা অন্যান্য দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে
আজকে এটুকুনি রাখছি। নমস্কার।